হ্যালো স্টুডেন্ট, তোমাদের ক্লাস 10 এর লাইফ সায়েন্স এবিটিএ টেস্ট পেপার সমাধান সিরিজের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে দেখো তোমাদের যে পেজটা হবে সেটা হলো 341 পেজ। এর আগের যে পেজগুলো তোমাদেরকে সমাধান করে দিয়েছি, তোমরা যদি ওই ভিডিওগুলো দেখতে চাও তোমাদের জন্য মাধ্যমিক বায়োলজি 2025 বলে প্লেলিস্ট করা রয়েছে, ওখান থেকে দেখতে পারো। এছাড়া এই ভিডিও ডেসক্রিপশন বক্সেও সমস্ত ভিডিও লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে দেখতে পারো। আমি মেনলি তোমাদের সাথে এমসিকিউ আর এসিকিউ প্রশ্নগুলো আলোচনা করি, শুধু উত্তর নয়, তার সাথে ছোট ছোট ইনফরমেশন তোমাদের সাথে ডিসকাস করি, যেগুলো তোমাদের অন্য কোশ্চেন সলভ করতেও হেল্প করবে। সেই জন্য তোমাদেরকে বলবো স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখো। আর কোনো উত্তরে যদি কনফিউশন থাকে বা কোনো টপিক নিয়ে যদি ভিডিও চাও তোমরা পরীক্ষার আগে, সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারো, তোমাদের জন্য আমি ভিডিও নিয়ে আসবো। এছাড়াও তোমাদের কিন্তু তোমরা যদি মাধ্যমিক বায়োলজি প্লেলিস্টটা চেক করো, ওখান থেকে দেখতে পাবে তোমাদের কোশ্চেন ব্যাংকেরও যে টপিক ওয়াইজ এমসিকিউ এসিকিউ ছিল সেগুলো আমি সলভ করিয়ে দিয়েছি তোমাদেরকে। তোমরা ওই ভিডিওগুলো দেখতে পারো, তোমাদের কিন্তু অনেকটাই এমসিকিউ আর এসিকিউ প্রশ্ন সলভ করার ক্ষেত্রে হেল্পফুল হবে ওই ভিডিওগুলো দেখলে। এছাড়া প্রিপারেশন স্ট্র্যাটেজির ওপর ভিডিও দেওয়া রয়েছে, এই সমস্ত ভিডিও দেখতে চাইলে অবশ্যই প্লেলিস্টে একবার চেক করে নিতে পারো। তো চলো আজকে আর দেরি না করে শুরু করে দিচ্ছি ভিডিওটা। দেখো প্রথম প্রশ্ন কি রয়েছে। প্রথমে এমসিকিউ প্রশ্ন রয়েছে 15টা, তার মধ্যে ফার্স্ট প্রশ্ন রয়েছে দেখো, নিচের কোন জোটটি সঠিক সেটা নির্বাচন করতে বলেছে। তোমরা কিন্তু এইগুলো ভালো করে দেখে নিবে, কি চেয়েছে, সঠিক কি সঠিক নয় চেয়েছে, এই জায়গাটা ভালো করে দেখে তবেই উত্তর করবে। কারণ অনেকেই কি করে, ভালো করে না দেখে উত্তর করতে গিয়ে সঠিক চাইলে সঠিক নয় উত্তর দিয়ে আসে, তখন তো সেটা অপশানের মধ্যে একটাই সঠিক থাকে বা একটাই সঠিক নয় থাকে, সেক্ষেত্রে উত্তর ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই জায়গাগুলো কিন্তু তাড়াহুড়ো করে যত প্রশ্ন সমাধান করলেও এই জায়গাগুলো ভালো করে খেয়াল করবে, প্রত্যেকটা প্রশ্নকে ভালো করে পড়ে তবেই উত্তর করবে। দেখো তাহলে রয়েছে, ন্যাস্টিক চলন সম্পর্কিত কোন বক্তব্যটা সঠিক সেটা চেয়েছে। এটি উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত হয়। এটি এক প্রকার সামগ্রিক চলন। এই চলন উদ্দীপকের গতিপথ ও তীব্রতা উভয় দ্বারা নিয়ন্ত্রিত হয়। এটি উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত। উদ্ভিদ অঙ্গের আবিষ্ট বক্রচলন। এই অপশন ডিটাই এখানে সঠিক হয়ে যাবে, কারণ যেটা এখানে চেয়েছে ন্যাস্টিক চলন, ন্যাস্টিক চলন কিন্তু উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হয়। ধরো আলো, তাপ, তারপরে মানে যেমন ধরো কোনো ফুল রয়েছে যেগুলো তীব্র আলোতে ফোটে, কোনো মৃদু আলোতে ফোটে, কোনোটা আবার অন্ধকারে ফোটে, তো এটা কিন্তু তীব্রতার দ্বারা নিয়ন্ত্রিত হয়। আর যেটা রয়েছে গতিপথ দ্বারা, গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত হয় ট্রপিক চলন। গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত আবিষ্ট বক্রচলন যেটা, সেটা ট্রপিক চলন। আর সামগ্রিক চলন যেটা, সেটা ট্যাকটিক চলন। আর সামগ্রিক চলন মানে ট্যাকটিক চলনে উদ্দীপকের গতিপথ আর তীব্রতা উভয় দ্বারাই নিয়ন্ত্রিত হয়। তাহলে বাকি অপশানগুলো তোমরা আশা করি বুঝতে পেরেছো। এবার চলো দ্বিতীয় প্রশ্নে যায়। দ্বিতীয় প্রশ্ন রয়েছে দেখো, হাইপারমেট্রোপিয়া রোগে যে লেন্সযুক্ত চশমা ব্যবহার করা হয়। এখানে যেটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি এরটা, উত্তর লেন্সযুক্ত চশমা ব্যবহার করা হয়। আচ্ছা, হাইপারমেট্রোপিয়া রোগে কোন দৃষ্টিটা ব্যাহত হয় তোমরা একটু আমাকে কমেন্টে জানাবে। সামনের দৃষ্টি কি দূরের দৃষ্টি ব্যাহত হয়, এটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। এরপরে রয়েছে দেখো, সঠিক জোটটা নির্বাচন করতে বলা হয়েছে। তো আর এখানে দেখো অপশান সিতে, আগের প্রশ্নটাই বলছি, অপশান সিতে একটা রয়েছে উভলোত্তল। তো উভলোত্তল হচ্ছে আমাদের লেন্সের প্রকৃতি, আমাদের মানুষের চোখে যে লেন্স রয়েছে ওই লেন্সের প্রকৃতি কিন্তু উভলোত্তল, মানে দুদিকেই উত্তল। এরপরে রয়েছে দেখো, তিনের প্রশ্নটা সঠিক জোট নির্বাচন করতে বলেছে। প্যারামোসিয়াম গণপদের সাহায্যে চলাফেরা করে, মাছ সিলিয়ার সাহায্যে চলাফেরা করে, পায়রা, পায়রার যে গমনাঙ্গ বা তার মধ্যে যে গমনাঙ্গের মধ্যে পেক্টোরালিস মেজর থাকে, অ্যামিবার মায়োটম পেশির সাহায্যে, মানে অ্যামিবার গমনাঙ্গের মধ্যে মায়োটম পেশি রয়েছে। এর মধ্যে দেখো সবগুলোই ভুল, অপশান সি এরটা ঠিক রয়েছে। পায়রার পেক্টোরালিস মেজর, পেক্টোরালিস মাইনর আর কোরাকো ব্রাকিয়ালিস, এগুলো উড্ডয়ন পেশি হিসাবে কাজ করে, যেগুলো পায়রাকে উঠতে সাহায্য করে। অপশান সি এটা সেজন্য সঠিক আনসার। আর প্যারামিসিয়াম সিলিয়ার সাহায্যে চলাফেরা করে, মাছের মায়োটম পেশি রয়েছে, আর অ্যামিবার ক্ষণপদ। তো এরপরে রয়েছে দেখো, স্মৃতি, চিন্তা, বুদ্ধি ইত্যাদি মানসিক বোধ নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত মানব মস্তিষ্কের অংশ কোনটি। অপশান ফোর এরটা হয়ে যাবে এরটা, গুরু মস্তিষ্ক। নেক্সট রয়েছে দেখো, ক্রোমোজোমের কোন অংশটি নিউক্লিওলাস গঠন করে তা চিহ্নিত করতে বলা হয়েছে। ক্রোমাটিড, গৌণখাজ, সেন্ট্রোমিয়ার, টেলোমিয়ার। দেখো গৌণখাজকে বলা হয় NOR, নিউক্লিওলার অর্গানাইজার। এই কারণেই একে নিউক্লিওলার অর্গানাইজার বলা হয়, কারণ এখানে এই যে অংশটাতে গৌণ খাজের সঙ্গে নিউক্লিওলাসের অংশটা যুক্ত হয়, সে কারণেই একে NOR বলা হয়, আর সেই জন্য অপশান বি গৌণ খাজ হয়ে যাবে সঠিক উত্তর। এরপরে দেখো রয়েছে, আদি ঘোড়ার কোন আঙুলটি বর্তমানে খুরে পরিণত হয়েছে। এটা তৃতীয় আঙুল, অপশান বি হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট 7 প্রশ্ন রয়েছে দেখো,
একটা স্তম্ভ দেওয়া রয়েছে, সেই স্তম্ভটা মিলিয়ে কোন উত্তরটা সঠিক বলতে হবে। এখানে দেখো অক্সিন, অক্সিন হয়ে যাবে ট্রিপ্টোফ্যান, মানে ট্রিপ্টোফ্যান অ্যামাইনো অ্যাসিড থেকে অক্সিন হরমোনটা সংশ্লেষিত হয়, সেই কারণে এখানে অক্সিন হয়ে যাবে ট্রিপ্টোফ্যান। সাইটোকাইনিন নাইট্রোজেন বিহীন হরমোন, আর জিব্রেলিন নাইট্রোজেন যুক্ত হরমোন। সরি, এখানের মধ্যে একটু ভুল বলা হয়ে গেল, অক্সিনটা ট্রিপ্টোফ্যান এটা ঠিক রয়েছে, সাইটোকাইনিন হয়ে যাবে, জিব্রেলিন হয়ে যাবে নাইট্রোজেন বিহীন হরমোন, আর সাইটোকাইনিনটা হবে নাইট্রোজেন যুক্ত হরমোন। এটা হবে সঠিক সিকোয়েন্সটা। এরটা 3, বি এরটা 1 আর সি এরটা 2। এখানে দেখো অপশান সিতে এটা রয়েছে, অপশান সি হয়ে যাবে সঠিক আনসার। এরপরে রয়েছে দেখো বড় বি ছোট বি বড় আর এই জিনোটাইপটা মানে এই জিনোটাইপযুক্ত গিনিপিগ থেকে উৎপাদিত গ্যামেট কত ধরনের হতে পারে। দেখো গ্যামেট উৎপাদনের যে সূত্র 2n, এখানে দেখো n সমান হেটারোজাইগাস অ্যালিলের সংখ্যা, মানে কতগুলো হেটারোজাইগাস অ্যালিল রয়েছে সেটা কাউন্ট করলে সেটাই n এর সংখ্যা। তো এখানে দেখো হেটারোজাইগাস অ্যালিল একটাই রয়েছে, বড় বি আর ছোট বি, সে কারণে 2n মানে 2, অর্থাৎ এখান থেকে দুটো গ্যামেট উৎপাদিত হবে। দুটো গ্যামেট কি হবে, একটা বড় বি বড় আর হবে আর একটা ছোট বি বড় আর হবে, এই দুটো গ্যামেট এখান থেকে পাওয়া যাবে। তাহলে এখানে উত্তর কি হয়ে যাবে, 2 প্রকার, অপশন সি হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট রয়েছে দেখো নিচের কোন দুটি জিনোটাইপ মটর গাছের হলুদ আর কুঞ্চিত ফিনোটাইপের জন্য দায়ী। দেখো হলুদ যেহেতু এখানে বলে রাখি, হলুদটা যেহেতু প্রকট বৈশিষ্ট্য, সে কারণে সেটা হোমোজাইগাস আর হেটারোজাইগাস দুটো কন্ডিশনেই প্রকাশ পাবে। কিন্তু কুঞ্চিত যেহেতু প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, এটা কিন্তু অনলি হোমোজাইগাস কন্ডিশনে প্রকাশ পাবে। সেই জন্য কুঞ্চিতর জন্য যদি আমরা ছোট আর ধরি, দুটো ক্ষেত্রেই কিন্তু ছোট আর থাকবে, আর একটাতে বড় ওয়াই থাকবে আর একটাতে বড় ওয়াই ছোট ওয়াই থাকবে। এই অপশানটা দেখে নাও কোথায় রয়েছে, অপশান এ হয়ে যাবে সঠিক আনসার। তো দেখো এখানে হলুদটা হোমোজাইগাস আর হেটারোজাইগাস দুটো কন্ডিশনেই প্রকাশ পেয়েছে, আর কুঞ্চিতটা দুটোতেই হোমোজাইগাস কন্ডিশনে রয়েছে, না হলে কুঞ্চিতর বৈশিষ্ট্য প্রকাশ পাবে না। তো সেই কারণে এই দুটো জিনোটাইপ এখানে হবে। এরপরে রয়েছে দেখো নিচের কোনটি মানুষের ক্ষেত্রে নিষ্ক্রিয় অঙ্গ নয়। মানুষের ক্ষেত্রে নিষ্ক্রিয় অঙ্গ নয় যেটা হয়ে যাবে এর মধ্যে অ্যাপেন্ডিক্স, কানের পেশি, নিকটেটিং পর্দা, এই তিনটেই হচ্ছে নিষ্ক্রিয় অঙ্গ। সেরিবেলাম হয়ে যাবে, সেরিবেলাম মস্তিষ্কের অংশ যেটা সক্রিয়, নিষ্ক্রিয় অঙ্গ নয়। এরপরে রয়েছে বায়ু দূষণের একটি জৈব নির্দেশক কোনটা, ফার্ন, মস, লাইকেন, পাইন। দেখো এর মধ্যে লাইকেন হয়ে যাবে, লাইকেন হচ্ছে গিয়ে শৈবাল আর ছত্রাকের মিথজীবীয় যে সহাবস্থান সেটাকে লাইকেন বলা হয়। আর লাইকেনের রং যখন সবুজ থেকে বাদামি বর্ণ হয়ে যায়, সেই সময় কিন্তু ওটা বাতাসের সালফার ডাইঅক্সাইড বা SO2 এর দূষণকে নির্দেশ করে। এটা মনে রাখবে, লাইকেন সালফার ডাইঅক্সাইডের দূষণকে নির্দেশ করে। লাইকেনের রং যখন কালারটা চেঞ্জ হয়ে যায়, সবুজ থেকে বাদামি হয়ে যায়, তখন বোঝা যায় যে ওই অঞ্চলের বায়ুতে সালফার ডাইঅক্সাইডের পরিমাণ বেশি রয়েছে। তো এটাও কিন্তু বায়ু দূষণের জৈব নির্দেশক হিসেবে এইভাবে কাজ করে। এরপরে রয়েছে দেখো জননাঙ্গ এবং জনন গ্রন্থির পরিপূর্ণতা ঘটে মানব পরিস্ফুটনের কোন দশায়। দেখো জনন অঙ্গ আর জনন গ্রন্থির পরিপূর্ণতা ঘটে অবশ্যই বয়ঃসন্ধি দশা হয়ে যাবে। একটি পেশাগত শ্বাসরোগের নাম, এর মধ্যে পেশাগত শ্বাসরোগ কোনটা, 13 মধ্যে যেটা হয়ে যাবে অপশান বি হয়ে যাবে সিলিকোসিস। নেক্সট রয়েছে মানুষের অটোজমে থাকা জিন দ্বারা নিচের কোনটি নিয়ন্ত্রিত হয় না, রোলারজি, হিমোফিলিয়া, থ্যালাসেমিয়া, কানের যুক্তলতি। দেখো এখানে অটোজম দ্বারা নিয়ন্ত্রিত হয় না বলেছে, সেই জন্য হিমোফিলিয়া হয়ে যাবে, কারণ হিমোফিলিয়া যেহেতু সেক্স ক্রোমোজোম বা এক্স ক্রোমোজোম দ্বারা নিয়ন্ত্রিত হয়। বাকিগুলো রোলারজি, থ্যালাসেমিয়া, কানের যুক্তলতি সবগুলোই অটোজম দ্বারা নিয়ন্ত্রিত। অপশান বি এখানে সঠিক উত্তর। নেক্সট রয়েছে দেখো নিচের কোন শয্যাটি জলদাপাড়া, করবেট, কুলিক, নন্দা দেবী এই চারটাকে নির্দেশ করে। দেখো এখানের মধ্যে জলদাপাড়া এটা জাতীয় উদ্যান, আর করবেট এটাও জাতীয় উদ্যান মানে ন্যাশনাল পার্ক, কুলিক অভয়ারণ্য, আর নন্দাদেবী বায়োস্ফিয়ার রিজার্ভ। তো এটাই এই সিকোয়েন্সটাই হয়ে যাবে। এখানে দেখো এই সিকোয়েন্সটা রয়েছে অপশান সিতে, দুটো জাতীয় উদ্যান, প্রথম এটাও জাতীয় উদ্যান, তারপর এটাও জাতীয় উদ্যান, তারপরটা অভয়ারণ্য, কুলিক আর নন্দাদেবী বায়োস্ফিয়ার রিজার্ভ। আর নন্দাদেবী বায়োস্ফিয়ার রিজার্ভটা কোথায় রয়েছে সেটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। এরপরে রয়েছে দেখো যে শূন্যস্থান পূরণগুলোর মধ্যে রয়েছে দেখো উপযুক্ত শব্দবস্তুর শূন্যস্থান পূরণ করতে হবে। হাইড্রা ড্যাশ পদ্ধতিতে বংশ বিস্তার করে, হাইড্রা বার্ডিং বা কোরকোদ্গম পদ্ধতিতে বংশ বিস্তার করে। এরপরে রয়েছে একটি গ্রিন হাউস গ্যাসের উদাহরণ। গ্রিন হাউস গ্যাসের উদাহরণ তোমরা মিথেন বলতে পারো, কার্বন ডাইঅক্সাইড বলতে পারো, CFC বলতে পারো, যা খুশি বলতে পারো। এরপরে রয়েছে দেখো কোয়াসার্ভেট নামকরণ করেন কোন বিজ্ঞানী, কোয়াসার্ভেট নামকরণ করেন এটা হয়ে যাবে বিজ্ঞানী ওপারিন। নেক্সট রয়েছে মানব মস্তিষ্কের 3 স্তর বিশিষ্ট ঝিল্লি আবরণীকে কি বলা হয়, মেনিনজেস বলা হয়, মেনিনজেস।
এই মেনিনজাস আবরণীতে তিনটা স্তর কী কী? ডুরা ম্যাটার, পায়া ম্যাটার, অ্যারাকোনিড ম্যাটার। এরপরে রয়েছে সপুষ্পক উদ্ভিদের পরাগনালীতে ড্যাশটি পুংগেমেট থাকে। সপুষ্পক উদ্ভিদের পরাগনালীতে দুটি পুংগেমেট থাকে, দুটি হ্যাপ্লয়েড প্রকৃতির পুংগেমেট থাকে। এরপরে রয়েছে মায়োপিয়া সংশোধনের জন্য ড্যাশ লেন্স যুক্ত চশমা ব্যবহার করা হয়, এটা অবত লেন্স যুক্ত চশমা হবে। তো এগুলো ছিল শূন্যস্থান পূরণ। এরপরে সত্য মিথ্যা নিরূপণ। দেখো সত্য মিথ্যা নিরূপণের মধ্যে প্রথম রয়েছে ডিএনএ এর শর্করা প্রকৃতির হলো ডিঅক্সিরাইবোজ শর্করা, একদম সঠিক, কারণ ডিএনএ এর ফুল ফর্মে রয়েছে ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড, তো সে কারণে এখানে ডিঅক্সি রাইবোজ শর্করা থাকে। এরপরে রয়েছে নারকেলের তরল শোষে কাইনিন হরমোন পাওয়া যায়, এটাও সঠিক রয়েছে। হেটেরোজাইগাস অবস্থায় প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রকাশ পায়, একটু আগেই বলেছিলাম হেটেরোজাইগাস অবস্থায় কিন্তু অনলি প্রকট বৈশিষ্ট্য প্রকাশ পাবে, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রকাশ পাবে না। প্রচ্ছন্ন বৈশিষ্ট্য অনলি হোমোজাইগাস কন্ডিশনে প্রকাশ পায়, তো সে কারণে এটা হয়ে যাবে ভুল। নেক্সট রয়েছে দেখো আলু কাণ্ডজ মুকুলের সাহায্যে অঙ্গযোজনন সম্পন্ন করে, এটা সঠিক হয়ে যাবে, কারণ আলু যে অংশটা দিয়ে অঙ্গযোজনন সম্পন্ন করে সেটা হলো স্ফীতকন্দ, আর স্ফীতকন্দটা কিন্তু কাণ্ডেরই একটা অংশ বা রূপান্তরিত কাণ্ড বলা যেতে পারে, সেজন্য ওটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। এরপরে রয়েছে দেখো মালভূমি অঞ্চলের মাটি সারবৃত্ত শুষ্ক মৃত্তিকা নামে পরিচিত, এটা একদম ভুল, মালভূমি অঞ্চলের নয়, এটা হয়ে যাবে লবণাক্ত অঞ্চল। যে কোনো লবণাক্ত অঞ্চলের মাটিকে সারবৃত্ত শুষ্ক মৃত্তিকা বলা হয়, যেমন সুন্দরবনের যে মাটিকে বলতে পারো। এরপরে রয়েছে এডিএইচ এক প্রকার নিউরো হরমোন, এটা একদম ঠিক, নিউরো সিক্রেটরি কোষ থেকে ক্ষরিত হয়, হাইপোথ্যালামাসের নিউরো সিক্রেটরি কোষ থেকে ক্ষরিত হয়ে পশ্চাৎ পিটুইটারিতে সঞ্চিত থাকে এডিএইচ হরমোন, তো সেই জন্য এটাকে নিউরো হরমোন বলা হয়। তো এগুলো ছিল সত্য মিথ্যা। এরপরে রয়েছে দেখো এ স্তম্ভ আর বি স্তম্ভ। প্রথম রয়েছে হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস কি হবে এখানে? হাইপোথ্যালামাস হয়ে যাবে জৈব ছন্দ নিয়ন্ত্রণ। সেন্ট্রোমিয়ারকে মুখ্য খাজ বলা হয়। নেক্সট রয়েছে জীবন্ত জীবাশ্ম। জীবন্ত জীবাশ্ম হয়ে যাবে স্পেনোডন। প্রকৃতির বৃক্ষ বলা হয় জলাভূমিকে। গেইটেনোগ্যামি, একই উদ্ভিদের দুটি ভিন্ন ফুলের মধ্যে পরাগযোগ যখন ঘটে তাকে বলা হয় গেইটেনোগ্যামি। সুষুম্না শীর্ষক এখানের মধ্যে কি হবে? সুষুম্না শীর্ষক ঘর্ম নিঃসরণ। তো এটা ছিল তোমাদের এ স্তম্ভ আর বি স্তম্ভ মেলানো। নেক্সট রয়েছে দেখো 6টা প্রশ্ন রয়েছে, 6টা প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথমটা দেখো রয়েছে বিসদৃশ্য শব্দটি বেছে লিখতে বলেছে। সাইটোসিন, থাইমিন, ইউরাসিল, গুয়ানিন। এর মধ্যে দেখো এখানে গুয়ানিন হয়ে যাবে সঠিক আনসার, কারণ এর মধ্যে যতগুলো অপশান দেওয়া রয়েছে তার মধ্যে একমাত্র গুয়ানিন যেটা পিউরিন বেস, আর যেটা সাইটোসিন, থাইমিন, ইউরাসিল এগুলো কিন্তু সব পিরিমিডিন বেস রয়েছে, সেই কারণে গুয়ানিন হয়ে যাবে সঠিক আনসার। এরপরে রয়েছে হিমোফিলিয়া রোগে পুরুষ ও স্ত্রীদের মধ্যে কারা বেশি আক্রান্ত হয়। দেখো হিমোফিলিয়া রোগ যেহেতু এক্স ক্রোমোজোম বাহিত রোগ, আর পুরুষদের যেহেতু একটাই এক্স ক্রোমোজোম রয়েছে, সেই জন্য তাদের যদি একটা এক্স ক্রোমোজোমে হিমোফিলিক জিন থাকে তবে কিন্তু সে আক্রান্ত হয়ে যাবে। আর মহিলাদের ক্ষেত্রে যেহেতু দুটো এক্স ক্রোমোজোম রয়েছে, একটাতে হিমোফিলিয়া জিন থাকলেও আরেকটা যদি ভালো থাকে সেক্ষেত্রে সে বাহক হবে, আক্রান্ত হবে না। সেই কারণে যেহেতু ছেলেদের একটা এক্স ক্রোমোজোম রয়েছে, একটা এক্স ক্রোমোজোমে যদি হিমোফিলিক জিন থাকে সে কিন্তু হিমোফিলিয়ায় আক্রান্ত হয়ে যাবে, সেই কারণে হিমোফিলিয়া রোগে পুরুষরা বেশি আক্রান্ত হয়। অপশান এখানে বলবে যে হিমোফিলিয়া যেহেতু এক্স ক্রোমোজোম বাহিত রোগ, সে কারণে পুরুষরা বেশি আক্রান্ত হয়। এরপরে রয়েছে দেখো নিচের সম্পর্কযুক্ত শব্দজোটটা দেওয়া রয়েছে, সেখানে প্রথম সম্পর্ক বুঝে দ্বিতীয় সম্পর্ক। দেখো পটকার অগ্রপ্রকোষ্ঠতে রেড গ্রন্থি থাকে, আর পটকার পশ্চাৎ প্রকোষ্ঠে কি থাকে? রেটিয়া মিরাবিলিয়া নামক রক্তচালক থাকে। নেক্সট রয়েছে কোষ বিভাজনের সবচেয়ে সংক্ষিপ্ত দশা। তো কোষ বিভাজনের সব থেকে সংক্ষিপ্ত দশা, এটা অ্যানাফিস দশা বলতে পারো। নেক্সট রয়েছে দেখো ওয়াগল নৃত্য বা ওয়াকটেল নৃত্য কি? দেখো ওয়াগল নৃত্য কি? মৌমাছিরা যখন তাদের খাদ্যের উৎসটা 100 মানে মৌচাক থেকে 100 মিটারের দূরে, 100 মিটার থেকে দূরে হয়, তখন তারা মৌচাকের সামনে এসে ইংরাজি 8 অক্ষরের মতো নৃত্য করে, যেটাকে বলা হয় ওয়াগল নৃত্য বা ওয়াকটেল নৃত্য। এরপরে রয়েছে মটর গাছের ক্ষেত্রে বড় আর ছোট আর বড় ওয়াই ছোট ওয়াই এই জিনোটাইপটি কোন ফিনোটাইপকে নির্দেশ করে? দেখো বড় আর রয়েছে মানে এটা রাউন্ড বা গোল, গোলকে নির্দেশ করবে, আর ছোট ওয়াই রয়েছে মানে এটা ইয়েলোর বিপরীতটা মানে সবুজ, তার মানে এটা সবুজ আর গোল ফিনোটাইপকে নির্দেশ করবে। নেক্সট রয়েছে দেখো নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি বিষয় একটি বিষয়ের অন্তর্গত, সেটা খুঁজে লিখতে বলেছে। অভয়ারণ্য, ইনস্টিটিউট সংরক্ষণ, রিজার্ভ ফরেস্ট, ন্যাশনাল পার্ক, এর মধ্যে তাহলে ইনস্টিটিউট সংরক্ষণ হয়ে যাবে, এই সবগুলো ইনস্টিটিউট সংরক্ষণের অন্তর্গত। নেক্সট রয়েছে 26এর প্রশ্ন, 2026-এর প্রশ্ন, এসপিএম এর সম্পূর্ণ নাম। এসপিএম এর সম্পূর্ণ নাম কি? সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার, সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার। তো এগুলো ছিল তোমাদের 1 নম্বরের প্রশ্ন, যেগুলো তোমাদের সাথে আলোচনা করলাম। আশা করি ভিডিওটা থেকে তোমরা অনেকটা হেল্পফুল হবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলে যেও না, কারণ তোমাদের লাইক শেয়ার কমেন্টে কিন্তু আমাকে মোটিভেশন যোগায় তোমাদের জন্য এরকম নতুন নতুন ভিডিও আনার জন্য।
তোমাদের টেস্ট পেপার সিরিজ শেষ হয়ে গেলে কিন্তু তোমাদের জন্য আমি সাজেশন সিরিজ নিয়ে আসবো, মানে সাজেশন ভিডিও দেবো পরীক্ষার কিছুদিন আগে। সেজন্য তোমাদেরকে বলবো এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে পাশে থেকো, সাথে থেকো, এবং চ্যানেলটার সাথে থেকো, যাতে তোমরা সমস্ত ভিডিও আসলে নোটিফিকেশান তাড়াতাড়ি পেয়ে যাও। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, আবার দেখাবো পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।